হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা নতুন এপিসোডে আমি আছি ফিলিস্পিং এর পক্ষ থেকে। সবার প্রিয় আবিদ ভাই, পড়ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কুয়েটে। আর সবার একটা রিকোয়েস্ট ছিল যে কারো যদি কোনো টিউশনের জন্য কোনো কুইরিজ থাকে, কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন বোধ হয়, তাহলে তোমরা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আর সময় না নষ্ট করে চলো শুরু করি। বাট তার আগে অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা সামাজিক কাজে লেগে পড়ো এবং শেয়ার করে আমার পাশে থাকো। আমি আশা রাখি আমি যে নতুন এপিসোডগুলো শুরু করেছি সেগুলো তোমাদের খুব ভালো লাগছে এবং তোমাদের খুব বেশি মোটিভেট করতেছে। এবং সেই মোটিভেটের বদলতে তোমরাও লাইক শেয়ার কমেন্ট করে আমাকে মোটিভেট করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য এরকম আরো আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসতে পারবো। আচ্ছা, আজকে খুব একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি। এই জিনিসটা আমার পার্সোনাল অভ্যাস থেকে আমি এটা মনে করি যে আমার স্টুডেন্টসদের এটা শেখানোর প্রয়োজন। তো প্রথমেই তোমার কাছে একটা প্রশ্ন, তুমি যদি এইচএসসি 25 হয়ে থাকো, তাহলে দেখো ভাই, তোমার কাছে আর মাত্র 40 দিনের মতো সময় আছে। তুমি কি এখনো ভুলের খাতা বানাও নাই? আর যদি এইচএসসি 26 হয়ে থাকো, তাহলে তোমার কাছে কিছুটা সময় আছে, বাট তবুও তোমার একটা হলেও ভুলের খাতা থাকা প্রয়োজন ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ভুলের খাতাটা আবার কি? ভুলের খাতাটা কনসেপ্টটা আশা রাখি অনেকেই এই জিনিসটা প্র্যাকটিস করে, বাট এই জিনিসটা আমি খুব বেশি প্র্যাকটিস করতাম, আরো অনেক বছর আগে থেকে আমি প্র্যাকটিস করি। এবং আমি মনে করি যে আমার স্টুডেন্টসদের এই প্র্যাকটিসটা, এই অভ্যাসটা থাকা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, ভুলের খাতাটা আবার কি? ভুলের খাতাটা হচ্ছে ওই খাতা যে খাতাটা রিপ্রেজেন্ট করে তুমি আসলে কতটুকু ভুল করে এসেছো তোমার পরীক্ষাতে। একবার চিন্তা করো, ওই মৌলর প্রজাবিত ধর্ম থেকে আসা একটা আনকমন প্রশ্ন অর্ধবার্ষিক পরীক্ষাতে এসেছিল, তুমি পারো নাই। তোমার ইয়ার ফাইনাল পরীক্ষাতে এসেছিল, তুমি তখনও পারো নাই। তুমি যখন টেস্ট পরীক্ষা দিলা, তখন আসলো, তখনও পারো নাই। ইভেন অনেকের ক্ষেত্রে এমন হয় যে এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে, বাট তারপরও তার কাছে এই প্রশ্নটা অসম্পূর্ণ রয়েছে, কারণ সে শিখে নেয়। কেন শিখে নেয়? কারণ মানুষ, আমরা শিখতে ভয় পাই। আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে ভয় পাই। আমরা যদি আমাদের জীবনে করা প্রত্যেকটা ভুল একবারের জন্য সংশোধন করে ফেলি এবং প্রতিবার ভুল করার পরে একটা একটা করে ভুল সংশোধন করা শুরু করি, একটা সময় পরে গিয়ে দেখা যাবে আমি আমার কোনো ভুলই নেই। যদিও মানুষ ভুলের ঊর্ধ্বে, কিন্তু আমি আমার এই এরর গুলো অনেক অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো। ভুলের খাতা হচ্ছে এমন একটা খাতা যে খাতায় তুমি তোমার প্রতিটা পরীক্ষা দিয়ে এসে যখন প্রশ্ন মিলাও যে আমি এই প্রশ্নটা পারলাম না, এই প্রশ্নটা তো আমি আগে পরীক্ষাতেও পারি নাই, এই পরীক্ষাতেও পারি নাই, ওই প্রশ্নটা তোমার খাতায় নোট ডাউন করে ফেলো। যে খাতাটাতে এই সকল যাবতীয় ভুলগুলো নোট ডাউন থাকবে, সেই খাতাটার নাম হচ্ছে ভুলের খাতা। এই ভুলের খাতা আমি আমার একাডেমিক লাইফে, অ্যাডমিশন লাইফে, দুটো সময়েই এই ভুলের খাতাটা অনেক বেশি মেনে চলেছিলাম। ভুলের খাতা আমার পার্সোনাল গ্রোথে আমাকে অনেক অনেক উপকার করেছিল। তাহলে চলো দেখি ভুলের খাতাটা বানাই কিভাবে। তো প্রথমেই কিছু বেসিক নিয়ম তোমাকে মেনে চলা প্রয়োজন ভুলের খাতাটা বানানোর জন্য। প্রথমেই হচ্ছে খাতা বানানোর জন্য কিছু রুলস। প্রথমে হচ্ছে তুমি একাধিক খাতা বানাতে যাবে না, বানাবা বরং একটা খাতাতে সকল ভুলগুলো ইনক্লুডেড থাকবে। কেন একাধিক খাতা বানাবো না? দেখো, যখন তোমার কাছে অনেকগুলো খাতা থাকবে এবং প্রত্যেকটাতে অল্প 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 করে ভুল থাকবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে মিসলিড করবে যে তোমার তো ভুলের সংখ্যা কম, তো এটা আর বানাবে না, বা এটা তোমার কাছে গুরুত্বহীন হয়ে যাবে। বাট একটা খাতাতেই তোমার যতগুলো সাবজেক্ট আছে পরীক্ষা দেওয়ার জন্য, প্রত্যেকটা সাবজেক্টেরই ভুলগুলো যখন ওই একটা খাতাতে ইনক্লুডেড থাকবে, তখন তোমার কাছে বেশ লজ্জিত অনুভব হবে। যতবার তুমি খাতাটার দিকে তাকাবা, তোমার কাছে মনে হবে আমি এতগুলো ভুল করেছি। এই ভুলের পরিমাণগুলো তোমার কাছে কিন্তু অনেক বেশি ইফেক্ট করবে তোমার উপরে, এবং প্রতিবার তোমাকে সেই ভুলগুলো সংশোধন করার জন্য তোমাকে অনেক বেশি মোটিভেট করবে। এই জন্য আমি বলি যে একাধিক খাতা না বানিয়ে তোমরা একটা মাত্র খাতা বানাও এবং সেই খাতাটাতে তোমার সকল ভুলগুলো ইনক্লুড করার চেষ্টা করো। সেকেন্ড যে পয়েন্ট আমি এখানে লিখেছি, যে এই খাতা সবসময় চোখের কাছাকাছি রাখতে হবে। এই খাতা তুমি বানালে, আজকে আমার ভিডিও দেখার পর খুব মোটিভেটেড, আজকে থেকে ভুলের খাতা বানাবো আবিদ ভাই বলছে, আমি গিয়ে ভুলের খাতা বানিয়ে ফেললাম। কিন্তু এক সপ্তাহ ব্যবহার করার পর বা এক সপ্তাহ ওই জিনিসটাকে মানে রিস্টার্ট করার পর তুমি কি করলা? তুমি তোমার ড্রয়ের মধ্যে রেখে দিলা, বা এমন একটা জায়গায় রাখলা যেখানে তোমার চোখ যায়ই না। তেমন হলো যে 1 বছর পরে গিয়ে তুমি দেখলা, আরে আমি তো একটা খাতা বানিয়েছিলাম, এটা তো পুরনো হয়ে গেলো কিভাবে? তো চোখের সামনে রাখতে হবে যে জিনিসগুলো আমাদের সবসময় হ্যান্ডি জিনিসপত্র, হাতের কাছে প্রয়োজন যে জিনিসপত্রগুলো, ওগুলো সবসময় হাতের কাছে রাখা প্রয়োজন, যত্ন করে আলমারিতে রাখার প্রয়োজন নাই। বুঝতে পেরেছি? তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাতা। তো এই খাতাটা অবশ্যই টেবিলের একদম উপরে রাখতে হবে, সব খাতার চেয়ে বেশি প্রায়োরিটাইজ এটাই করতে হবে। তাহলে তোমার বারবার চোখে পড়বে আমি এতগুলো ভুল করেছি, আমার এই ভুলগুলো সংশোধন করার প্রয়োজন রয়েছে। লাস্ট একটা কথা বলেছি, আমরা অনেকে রং বেরঙের নোট করি, আমি নিজে একটা সময় করতাম, বাট এই জিনিসটা আমাকে বেশ পিছিয়ে রেখেছে। আমি এই জন্য বলি যে নোট সবসময় তুমি একটু প্রিসাইজলি করার চেষ্টা করো, এবং একাধিক কালার পেন না ব্যবহার করে শুধুমাত্র রেড পেন অ্যান্ড ব্ল্যাক পেন ব্যবহার করার চেষ্টা করো। এর চেয়ে বেশি দরকার নাই। কোশ্চেনগুলো লাল কলমে থাকবে, উত্তরগুলো কালো কলমে থাকবে, দ্যাটস এনাফ। তো তোমরা এটা চেষ্টা করো, এই জিনিসটাতেও ভুলের খাতাটা যখন উঠাবা
তখন প্রশ্নগুলো লাল কলমে লেখার চেষ্টা করো আর উত্তরগুলো কালো কলমে লেখার চেষ্টা করো। তো এটা হচ্ছে একটা ফরম্যাট বা আউটলাইন, যেই ফরম্যাটে তুমি তোমার ভুলের খাতাগুলো সাজাবা। তো সাপোজ মনে করো এই হচ্ছে তোমার মার্জিন করা খাতাটা, এটা আর এটা হচ্ছে তোমার খাতার মার্জিন। তুমি অবশ্যই খাতাটার কভার পেজটাতে অবশ্যই বড় করে লিখবা ভুলের খাতা। এই ভুলের খাতাতে প্রথমেই মনে করো একটা সাবজেক্ট ফিজিক্সের, দেখো আমি একটা কোড লিখেছি P17, মানে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়ের প্রশ্ন হচ্ছে এটা, বুঝতে পেরেছি? তো ফিজিক্স ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়ের প্রশ্ন, এটা হবে তোমার টাইটেল, প্রশ্নটার টাইটেল। এবার কোশ্চেনটা লিখবা। দেখো এই সেই কালপ্রিট যাকে তুমি প্রত্যেকবার ভুল করে দিয়ে আসো। একবার সংশোধন করে ফেলতা, তাহলে কখনোই কিন্তু এটা তোমার বারবার রিপিটেডলি বিভিন্ন কোশ্চেনে পরীক্ষাতে আসার পরে তুমি ভুল করতে না। তো এই কালপ্রিটকে দমন করবে তোমার ভুলের খাতা। এই ভুলের খাতা একটা খুবই খুবই ভালো অভ্যাস। বিশ্বাস করো, তুমি জাস্ট তোমার চেঞ্জ দেখলে তুমি নিজে অবাক হয়ে যাবে। যে ভুলের জন্য তুমি প্রত্যেকবার ভুল করে আসতেছিলে এক্সামগুলোতে, সেই ভুল আর কোনোদিনও হবে না। শুধুমাত্র ভুলের খাতাটা মেনটেন করার চেষ্টা করো। কোশ্চেনের জায়গায় আমি আমার সেই প্রশ্নটা লিখবো, এটা আমি লাল কালিতে লিখতে পারি, যেটা আমি এখানে অলরেডি মেনশন করে দিয়েছি। এবার অ্যান্সারটা তুমি লিখলা। এখানে কথাটা বলা হয়েছে অ্যান্সার উইথ প্রপার এক্সপ্লেনেশন। শুধু উত্তরটা লিখো না, শুধু উত্তরটা তুমি আগের বার যখন এক্সাম শেষে প্রশ্ন মিলাতে গেলা, তখন যখন দেখলা প্রশ্নটা ভুল করে এসেছো, তখনও কিন্তু তুমি জানতা এক্সাক্ট অ্যান্সারটা কত হবে। বাট রিপিটেডলি নেক্সট এক্সামে কেন তুমি ভুল করলা? কারণ তুমি শুধু প্রশ্ন উত্তরটাই জানতা, এক্সপ্লেনেশনটা জানতা না। প্রশ্নটা লেখার পরে চেষ্টা করো প্রপার এক্সপ্লেনেশন লেখার। এখন প্রশ্ন, তোমার কাছে একটা প্রশ্ন, যে কিনা তুমি কিছুক্ষণ আগে পরীক্ষাতে এই প্রশ্নটা ভুল করে দিয়ে আসছো, সে এক্সপ্লেনেশন জানবে কিভাবে? দেখো তুমি এটার এক্সপ্লেনেশন জানো না বলে তো পরীক্ষাতে ভুল করে দিয়ে আসছো। যখন তোমার কাছে এই জিনিসটা নিডেড অনুভূত হবে, তোমার কাছে প্রয়োজন অনুভূত হবে যে আমার তো এটার এক্সপ্লেনেশনটা খাতায় লেখা প্রয়োজন, তখন কিন্তু উঠকে পাহাড়ের নিচে যেতেই হবে। মানে তোমাকে সেই এক্সপ্লেনেশনটা শিখতেই হবে, এবং তুমি খুঁজে বেড়াবে অনলাইন কোন ক্লাস আছে, আমার কাছে কোন রিসোর্স আছে, কোন গাইড আছে, কোন বই আছে, কোথায় এই এক্সপ্লেনেশনটা লেখা আছে। সেখান থেকে এক্সপ্লেনেশনটা কালেক্ট করে আমি আমার এই খাতাটাতে এটা ইনক্লুড করব। বুঝতে পেরেছি? প্রপার এক্সপ্লেনেশন সহ লিখতে হবে, নট জাস্ট অ্যান্সার। আমি আশা রাখি তোমরা বুঝতে পারছো। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছি আমি। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা হচ্ছে তোমার প্রশ্নটা যদি এমসিকিউ কোশ্চেন হয়, তাহলে বাকি অপশনসগুলো অবশ্যই এই খাতায় ইনক্লুড করবা। কেন ইনক্লুড করবে আমি এটা বলি। দেখো, একটা প্রশ্ন আসলো, কতে একটা অপশন দিল, খতে একটা অপশন দিল, গতে একটা অপশন দিল, ঘতে একটা অপশন দিল। কয়ের উত্তরটাই হওয়ার কথা ছিল, তুমি দিলে খ। না বুঝে দাও না, অবশ্যই না বুঝে দিলে একটা জিনিস তুমি পারোই না। আর তার তুমি যদি আন্দাজে দাও বা ওটা অন্য হিসাব, কিন্তু তুমি বুঝে শুনে সজ্ঞানে কয়েক জায়গায় খতা গিয়ে দিয়ে আসলা, মানে তোমার মিসকনসেপশন আছে এই জিনিসটা নিয়ে। তো তুমি যদি বাকি অপশনগুলো লেখো, শুধু অপশনগুলো লিখলে হবে না। এখানে এই জিনিসটা লিখে দিছি কেন ওই অপশনগুলো ভুল আর এই অপশনটা সঠিক, সেটার এক্সপ্লেনেশন তো আছে এখানে, কেন সে সঠিক। কিন্তু বাকিগুলো কেন ভুল সেটাও লেখো। এটা তোমাকে অন্যদের চেয়ে এমসিকিউ অ্যানালাইসিসে অনেক 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 গুণ বেশি আগে রাখবে। 10 জন মানুষ কিন্তু এমনি পড়ে না, তুমি যেভাবে পড়তে যাচ্ছ। জাস্ট আমি যদি আমার জীবনের প্রত্যেকটা এক্সামের ভুলগুলোকে এভাবে ইনক্লুড করে করে এসে প্রত্যেক দিন প্রত্যেকটা এক্সাম দিয়ে আসার পরের থেকে আমি যদি আমার ভুলগুলোকে একটা খাতার মধ্যে নথি করতে পারি এবং সেই ভুলগুলোকে কারেকশন করতে পারি, ট্রাস্ট মি, তুমি একটা স্টেজে গিয়ে দেখবে যে তোমার আর কোনো ভুলই হচ্ছে না, বা সেটা কমে আসবে, বাট খুবই কমে চলে আসবে। দেখবে যে অ্যাটলিস্ট তোমার আগে করে আসা ভুল যেন নেক্সট পরীক্ষাতে ভুল না হয়, মনে থাকবে। তো এখন কথা হচ্ছে ভুলের খাতাটা রিভিশন দিব কিভাবে, এটাও তো অনেকের প্রশ্ন হতে পারে। ভুলের খাতা আমি এত মোটা করে বানিয়ে ফেললাম, বাট এটা আমার এক্সামের আগে কি কাজে লাগবে? আচ্ছা দেখো, তুমি জানো যে তোমার এখানে যখন তুমি খাতাটা বানিয়েছো, তোমার অ্যাটলিস্ট এই খাতাটা সম্পর্কে একটা আইডিয়া আছে যে ফিজিক্সের কেমন প্রশ্ন এটার মধ্যে আছে, বায়োলজির কয়টা প্রশ্ন এটার মধ্যে আছে, বা অন্যান্য সাবজেক্টের কয়টা প্রশ্ন এটার মধ্যে আছে। তোমার পরীক্ষার আগের দিন, সাপোজ ফিজিক্স পরীক্ষা নেক্সট দিন, তুমি আগের দিন এই খাতাটা খুলবা, দেখবে ফিজিক্সের কোন কোন প্রশ্নগুলো তুমি, কারণ ওই যে দেখো আমি কিন্তু টাইটেলে লিখে দিছি P17 ফিজিক্স ফার্স্ট পেপার 7 নম্বর অধ্যায়। যখন টাইটেল দেখবো তখনই কিন্তু বুঝাবো এটা ফিজিক্সের। আচ্ছা তাহলে প্রশ্নটা একটু দেখে রাখি। এমন হইতেই পারে তুমি কয়েকদিন ধরে রিভিশন দিয়ে আসতেছো, ততদিনে এই প্রশ্নটা তোমার হয়ে গেছে, রিভিশন দেওয়া হয়ে গেলো তো আলহামদুলিল্লাহ ভালোই। বাট যদি রিভিশন থেকে এটা মিস হয়ে যায়, তুমি কিন্তু তোমার ভুলের খাতা যখন চেক করতে গেলা, রিচেক করতে গেলা, তখন ঠিকই কিন্তু এই চান্দু তোমার চোখে ধরা দিয়ে দিল, এবং তোমার মাথায় জিনিসটা এসে বলো যে এই প্রশ্নটা তোমার পড়া হয়নি। প্রশ্নটা তখন একবার পড়বা এবং তোমার মাথায় থাকবে যে এটা আমার ভুল করা প্রশ্ন জীবনে একবার হইলেও, তাই এটা আমার নেক্সট টাইম ভুল করা যাবে না। তাই ভুলের খাতাটা তোমাকে অ্যাটলিস্ট অন্যান্য রিসোর্স থেকে অনেক অনেক বেশি হেল্প করবে। কারণ আমরা যদি আমাদের ভুলগুলোকে সংশোধন করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের নেক্সট ভুলগুলোকে করার আগে থামিয়ে দিতে পারবো। তো আজকের লেকচারটা এত পর্যন্তই। আমি আশা রাখি আমি যে নতুন সিরিজটা স্টার্ট করেছি তোমাদের থেকে
যথেষ্ট পজিটিভ ভাইব পাচ্ছি এই পর্যন্ত, এবং আমি সামনেও পাবো। তোমার বন্ধুদেরকে আমার ফেসবুক গ্রুপে ইনভাইট করতে পারো। যদি ইউটিউবে তুমি দেখে থাকো তাহলে কমেন্টে দেওয়া গ্রুপে গিয়ে জয়েন করে ফেলো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এনিথিং ইউ মানে তোমার যেটা আমাকে যেভাবে আমাকে সাহায্য করতে পারো। এবং তুমি কমেন্ট করে জানিয়ে দিও এই মুহূর্তে তোমার আমার এই মুহূর্তে কোন রিসোর্সটা তোমার প্রয়োজন, আমি তোমাকে যথাযথ হেল্প করার চেষ্টা করবো। আরেকটা কথা লাস্ট, স্পেশালি এইচএসসি 25-কে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই। তোমরা অনেকেই কিন্তু এখন অনেক জায়গায় মডেল টেস্ট এক্সাম দিচ্ছ। এইচএসসি 25-এ যারা আছো বিভিন্ন জায়গায় মডেল টেস্ট এক্সাম দিচ্ছ, অথবা নিজের কলেজে কিন্তু মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছে। সেই পরীক্ষাগুলো দিয়ে এসে অ্যাটলিস্ট আমার ভিডিওটা দেখার পর থেকে তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই খাতাটা বানিও। তোমার মডেল টেস্ট সম্পর্কে আইডিয়া চেঞ্জ হয়ে যাবে। মডেল টেস্টে অনেক স্টুডেন্ট টপাররা শুধুমাত্র ভালো করতে যায় না, বরং তার কি কি সিলেবাস বাকি আছে, কোন কোন টপিক সে পারে না, সেটা রিচেক করতেও যায়। টপারদের মতো চিন্তা করতে শিখতে হবে, বুঝতে পারছি? তো যারা এইচএসসি 25-এ আছো, যারা বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিচ্ছ, অবশ্যই অ্যাটলিস্ট ট্রাই করে দেখো, কাজে লাগতেও পারে, কিন্তু ক্ষতি হবে না, অনেক অনেক উপকৃত হবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।